এদিকে ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর একটি জরাজীর্ণ ভাসমান রাম ব্রিজ ভেঙে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৫ শিশুর। শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মুত্তাসিম বিল্ডার পাঠানো তথ্য ও চিত্রে বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। পবিত্র ঈদ উল ফিতরের বিকেল, আনন্দ ভাগাভাগি করতে ব্রহ্মপুত্র নদের তীরে হাজারো মানুষের ভিড়। নদের ওপর ভাসমান এই ড্রাম ব্রিজটিই ছিল উৎসবের কেন্দ্রবিন্দু, কিন্তু অতিরিক্ত মানুষের চাপে হঠাৎই মাঝ বরাবর ভেঙে যায় জরাজীর্ণ এই কাঠামোটি। মুহূর্তেই নদের জলে তলিয়ে যান শতাধিক দর্শনার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটি ভেঙে পানিতে হাবুডুবু খাচ্ছিল শতাধিক মানুষ। বেশিরভাগ মানুষকে উদ্ধার করা গেলেও স্রোতে ভেসে যায় শিশুরা। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে। উদ্ধার হতে থাকে একের পর এক শিশুর নিথর মরদেহ। নিহতদের মধ্যে ভাই বোনও রয়েছে। মানুষের ভিড় চাপ ছিল, ওই পাশে পার্ক আছে, সবাই যাইতেছিল, অনেক মানুষ ভিড়ের জন্য এটা ব্রিজটা ভেঙে পড়ছে। এখন 5 জন শিশু উদ্ধার হয়েছে। এখন তো যা ঘটনা ঘটে গেছে, কিন্তু এর পরবর্তীতে যেন আর ঘটনা না ঘটে, এই জন্য ভালোভাবে মেরামত করার জন্য অনুরোধ করা হলো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল সেতুটি। বারবার সংস্কারের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ব্রিজটার অবস্থা খুবই জরাজীর্ণ ছিল। ব্রিজে যাওয়ার সময়ে ব্রিজটা ভেঙে গিয়েছে। পুলিশ জানায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়, তবে আর কেউ নিখোঁজ নেই বলেও নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আমাদের ফায়ার সার্ভিস থেকে তথ্য হচ্ছে 4 জনকে উদ্ধার করছে আমরা, আরেকজনকে মারা গেছে, টোটাল 5 জন। জেলা প্রশাসনের পক্ষ থেকে হয়তো করা হবে, পুলিশের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হবে না। এই যে পানিতে ডুবে মৃত্যুর ক্ষেত্রে সরকারের যে নির্ধারিত সহায়তা প্রদান করা হয়, দাফন কাফনের বিষয়, সেই নির্ধারিত সহায়তা প্রদান করা হবে। নিহতদের সবার বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।